তুমি যে চা স্টলের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের দিকে চাইয়া মনে করছো কেউ তোমার চিনে না, বাসে দিয়া মানুষ যায়, 8টা মানুষ যায়, তুমি যে ব্যানার টাঙ্গাইয়া চা খাইতে আছো কেউ চিনে না, কেউ দেখে না, কথা সত্য। কিন্তু যার চিনার দরকার তিনি তো চিন্তা লাইছে, তিনি কে? নাগে শরীফ হিসাবে তোমার বিচার করতো না, তো ইমাম সাহেব হুজুরে তোমার বিচার করতো না, কাজলে তোমার বিচার করতো না, চেয়ারম্যান সাহেবে তোমার বিচার করতো না, আমদার বিচারে তো করবো আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং তুমি কারবারটা কি করতে আছো আব্বা? তুমি সুদের জায়গার ভিতরে তুমি এখন ফত্তনের নাম দিয়া খাইতে আছো। আব্বা মরতেন না আপনি? কয় টাকা লাগে খাইতে? পেট ভরে খাওয়াই সারলে আপনি একটা রসগোল্লা দিলে আপনি চাইয়া চাইয়া কানতেন না পারবেন, খাইতেন কি পারবেন? খাইতেন পারতেন না তো, চাইয়া কান্দা দিতেন পারবেন, খাইতেন পারতেন না তো। এত হাতাহা কেরে, এত ফাড়াফাড়ি কেরে? আপনার বাপে আপনারে কি দিয়া গেছে? একটা শুধু একটা ঘরও দিয়া যেতে পারছে না, 5টা ফুট 5টা ভাই আপনারা সকলের মিল্লার একটা ঘর, আর আপনি আলগা বাড়ি করছেন, এরপরে বাড়ির ভিতরে টিনের ঘর করছেন, টিনের ঘর বান্ধা বিল্ডিং করছেন। আপনার না দান, আপনার হয় না, আপনার আরো লাগবো, ঠিক কিনা কও? আপনি গজব করে দিচ্ছেন ভাই। ও ভাই, কোনোদিন আপনি জান্নাতের মুখও দেখবেন না যদি হারাম খানা দিয়া আপনার শরীরে 1 কণা গোস্ত হয়, 1 টুকরা 1 ফোঁটা রক্ত হয়, আপনি জীবনে জান্নাতের মুখও দেখতেন না। এই আবাদত বন্দেগী করতেন পারবেন, নামাজ রোজা করতেন পারবেন, দুরুদ মিলাদ পড়তেন পারবেন, জান্নাতের মুখও দেখতেন না। নবীজির হাদিস। হালাল খানা খাইতে হবে, হারামের কাছেও যাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষের টাকা তেমন হারাম। মুসলমান, আপনি আরেক বেড়ার জমিনের ভিতরে লাইল ঠেলতে ঠেলতে আপনি আরেক বেড়ার জমিনের ভেতরে ঢুইকা গেছেন। আপনার একখানি ক্ষেত্রার লগে 1 শতক জায়গা কুবাইয়া বাড়াই লাইছেন। ওই 1 শতক যেমন হারাম, লগে 1 কানি জমিনের ফসল আপনার জন্য হারাম, ঠিক কিনা? 1 মণ দুধের লগে 1টা ফোড়া সেনা পড়লে ফোরছে, 1টা ফোড়ায় না, 1 মণ দুধে তো শেষ। আপনি 1 কোটি হালাল টাকার লগে 10টা হারাম টাকা মিলার কারণে আপনার 1 কোটি টাকা হারাম হয়ে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন আপনি খানা দিয়া? দুনিয়াটার মধ্যে না হইলো কয়টা দিন বেড়াগিরি দেখাই গেলেন আর কি, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না। কবরও যাওয়ানোর লগে লগে আপনি যখন উদাম করে সেরা সিহুন চিংলা দিয়ে দিয়া এরকম উদাম করে সেরা ফতফাত 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 করে খিঁচতে থাকবো। আপনি যে চিল্লাইবেন, চিল্লানো তো কেউ শুনতো না, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি চিল্লানো তো কেউ শুনতো না আব্বা। চিল্লানো তো অহন তো চিল্লাইতেন রইলে রাতে 3টার সময় যদি আপনি চিল্লান দেন। কারেন্ট আসছে বোধ হয় না? ওকে ফাইন। রাতের 3টার সময়, রাত্রে 3টায় যদি আপনি চিল্লান দেন, এটা কি হলো? হাসির কি হলো? কারেন্ট চলে গেছে। এই যে আশেকে রাসূল দাবি করেন, নবীর কি চিনছেন আপনি? অনেক কিছু এমনি মুহে মুহে কন আর কি, আমি আশেকে রাসূল, মুহে মুহে কন ইয়া রাসূল আল্লাহ। নবীর যে কি মর্যাদা, এটা কি আপনি কিছু জানছেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী, পূর্বে যে নবী ঈসা আলাইহিস সালাম, যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ 1-1টা মর্যাদা দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সব নবীর আল্লাহ 1-1টা নিয়ামত দিয়েছেন। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেন নাই। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আল্লাহ আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে আল্লাহ কি দিলেন? এত বড় নবী, নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। কথা বল, এই ছেলেটা কি সমস্যা? কি কথা বললো না বাবা একটু? হ্যাঁ ঠিক আছে। ও আবার আমি যেটা কই এটা হুনেতে
এমনি ভালো আছে? হ্যাঁ, কথা কইও না। হ্যাঁ, আমিন কর। আমাদের নবী, এই শুনেন, খেয়াল করে শুনেন, আমাদের নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। সবাই আমার সাথে পড়েন। ইমামুল, খাতামুন, রাহমাতুল্লিল। কি নবী দেখেন, আল্লাহর ব্যাপারে কথা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হইল সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। আর নবীর ব্যাপারে কথা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ব্যাপারে কথা হইল রাহমাতুল লিল আলামিন। আর নবীর ব্যাপারে কথা হইল আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীর ব্যাপারে কথা হইল রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ হইলেন রব, আর আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এক একটা নবীর এক একটা জিনিস দিছে। ওই যে আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। মুসলমান, আমার নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? দাউদ নবীর আল্লাহ সুন্দর কণ্ঠ দিছিল। এখন পরে পরে দাউদ নবীর সুন্দর কণ্ঠ দিছে। এত সুন্দর কণ্ঠ, মনে করেন আপনারা সবাই মিল্লা চাইয়া দেখেন, খাড়ারা কেন্দ্রীয় মসজিদ হুজুরে যেটা ইমামতি করছে দীর্ঘদিন, সকলে চাইয়া দেহে বেড়ায় বেরিয়ায় চাইয়া দেহে মসজিদের সামনে কাজল রে দেখি না, কাজলের আগে বল, আর চেয়ারটা টান দিয়ে আগে বল, হুজুরে ফিরছে হেলান দিয়া বন আরাম করিয়া। এই ঠিক আছে, মার্শাল্লাহ, এখন সুন্দর হয়েছে। তো ইমাম সাহেব হুজুরে যখন ইমামতি করছে, একদিন মাদান নালা সকলে চাইয়া দেয় মসজিদের উপরে কয়েক হাজার পাখি এমনি ডানা মেল্লা দাঁড়াই রয়েছে। বেড়ি তো কুমাই দেখি দেখা মসজিদের উপরে ফাঁকি গেলে বেড়াইতে কইছে, আমরা মসজিদের উপরে দিয়ে হাজার হাজার পাখি, ঘটনা গীতা বেড়াইতে কহ জীবনে দৈকালবার দেখছি না। দৌড়াইয়া গেছে মসজিদের কাছে, গিয়া দেখে যে পাখিগুলা ওই উপরে থাইমা রইছে, আর ভিতরে মনে করেন ভিতরে বৈশা বৈশা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেছে, আর পাখিগুলা ওই মসজিদের উপরে বৈশা ওনার জাবুরের তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সময় কম তো, স্লোগানে আর টাইম খাইয়া লাভ নাই। পরে দিয়ে আমি গেলে আধা ঘন্টা একবারে স্লোগান দিয়ালে। মার হাবা কয় না রে, আমার জোরে কয় না মার হাবা। সবাই গিয়ে এত সুন্দর কাছে, ও আমরা দেশ যত সুন্দর কণ্ঠ, ফাঁকি আইয়া সেটা মাথার উপরে বইয়া রয়েছে, এরকম জীবন হইছে? আমার কথা কেন হইছে জীবনে? এখনো শেষ না তো। দাউদ নবী বিকাল বেলা সমুদ্রের কেনারও বইয়া বইয়া যদি জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছটি আছে না, এই মাছটি আইয়া সেরা আপনার এই কান্ডা লাগাইয়া এই দাউদ নবীর এই জাবুরের তেলাওয়াত শুনতো নদীর কিনারও আইয়া। আর দুনিয়ার মাছ সব আইয়া ওনার তেলাওয়াত শুনতো, উনি বইয়া 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 জাবুর কিতাব তেলাওয়াত করত। তো তৎকালীন জামানায় আমাদের জন্য সপ্তাহের পবিত্র দিন কোনটা? মাশাআল্লাহ, কিবা সবাই কন কিবা? ইহুদিদের জন্য পবিত্র দিন হইল এই শনিবার, আর খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার। এই জন্য আপনার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যেই সব দেশে খ্রিস্টান বেশি, তারা সাপ্তাহিক বন্ধ হইল রবিবারে, আমরা সাপ্তাহিক বন্ধ হইল শুক্রবারে। আর ইহুদিদের পবিত্র দিন হইল শনিবার, ইয়াউমুস সাব্ত, কোরআন শরীফ আছে শনিবার। এখন দাউদ নবী মাছের আবদার করছে যে আপনি প্রত্যেক দিন এই জাবুর তেলা, তৎকালীন নবীর কিতাবের নাম ছিল জাবুর, আমরার কিতাবের নাম কি? কথা কেন, আমরা কিতাবের নাম কি? কোরআন। ওনাদের কিতাবের নাম ছিল জাবুর। তো মাছেরা দরখাস্ত দিছে, দাউদ নবী
আপনি যদি প্রত্যেক দিন তেলাওয়াত করেন, আমরা তো প্রত্যেক দিন আইতাম পারি না, আপনি পবিত্র দিনে তেলাওয়াত করবেন। কি বার না? শনিবার। কি বার না? শনিবার। শনিবারে তেলাওয়াত করবেন, তাইলে আমরা ইয়া হুনাম। তেই উনি শনিবারে বিকালবেলা নদীর কিনারও একটা শাড়ি লইয়া অথবা ফাড়িরও একটা ফিরা মরা লইয়া ইয়া বইয়া বইয়া তেলাওয়াত করতো। দুনিয়ার মাছ সমুদ্রের কিনার আমরা গিয়া আধার দিয়া মাছ আনন্দ যায় না, আর এবার আর তেলাওয়াত হই না, লাখ লাখ মাছ আইয়া বইয়া থাকে। এখন তৎকালীন জমানায় যারা মানুষ তারা কমা তোর মাছ ধরাম কিতা মাছ দিয়ে আমরা কানটা তাইয়া ঘুরে, তো তারা করতো কি শনিবারে সবাই মিল্লা মাছ ধরতো। আর মাছেরা বিচার দিছে দাউদ নবীর কাছে, দাউদ নবী আপনি একটু আল্লাহরে বুঝাইয়া কন যে তারা যে শনিবারে আমরা হুনতামাই এই তেলাওয়াত আর তারা আমরা বের দিয়া দৌড়ালায়, শনিবারে যেন মাছ ধরা বন্ধ করে দেয়, আল্লাহরে কোন কুদুর আইন করতো। তো দাউদ নবী আল্লাহরে কইছে, আল্লাহ ও তারা মাছেরা আমার কাছে বিচার দিছে, আপনি কুদুর একটা আইন করে দিতেন। তো আল্লাহ আইন করে যাক, এখন থেকে শনিবারে মাছ ধরা বন্ধ। বাটফার যে শুধু বাংলাদেশও ওহন আছে তা না, বাটফার সারা জীবনে আছে। এই বাটফারের দলে করছে কি তা, মাছ শনিবারে ধরে না, শনিবারে বান্দিয়া রাহে, রবিবারে ধরে। নাউজুবিল্লাহ কোন না কেন বান্দিয়া রাহে, মাছে আইলে চারিগুলো বান্দিয়া শাস্ত্রী দিয়া, তারপরে গিয়া জিংলা দিয়া, বাঁশ দিয়া, এই খুব দিয়া, আন্তা দিয়া, নানানভাবে সারগুলো ঘুরে বান্ধিয়া শনিবারে ধরেন, আল্লাহ নিষেধ তো ধরে রবিবারে। তো শনিবারে বান দিয়া রবিবারে দনলে শনিবারে কি আর ধরার বাহির হইছে? আমার কথা কেন বাহির হইছে? তা আমরা তারা দেখছেন না হুজুর আমরা এগুলো সুদ নাই, সুদখানা বন্ধ। আমি ওই কিতা খায় কফত্তন, হ্যাঁ না সুদ নাই, ওই এমনে না খাইয়া এমনে খায়। আব্বা কার লগে চালাকি করেন? চালাকিটা কার লগে করেন? আপনি সুদ খান না, সুদ খাওয়ান হারাম, সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। এর লাগে আপনি সুদ খান না, আপনি ফত্তনে খান। আমি জিগাইলাম ফত্তন কেমনে? কইল একটা ক্ষেতের উফরে। আমি করে বুঝছি না, আমারে বুঝাইয়া কয় মনে করেন একটা ক্ষেত 1 লাখ টাকা ফত্তন, বছরে বছরে মাসে মাসে 10,000 টাকা করে দেওয়ান। আমি ওই ক্ষেত কোনটা? কয় ক্ষেত নাই, মনে করেন ক্ষেত, মনে করেন ক্ষেত। আমার কথা কি বুঝেন না আপনারা? বাংলায় যে কই বুঝেননি কথা, আপনার চেহারার নমুনা তো মনে হয় আমি সৌদি আরবতে আইছি আর আপনারা মাদাইয়াতে আইছেন, আমরা দুইজন। হ্যাঁ আমার কথা বুঝেন না আপনারা? মনে করেন ক্ষেত, বুঝেননি কাজ? ক্ষেতের লগে দেহা নাই, ক্ষেত কখনো ক্ষেত নাই, ক্ষেতের লগে কোনো দেহাও নাই, যোগাযোগ নাই। মনে করো ও তোমার তো ক্ষেত ফত্তন নিলাম, কত? কয় 1 লাখ। পা তো কাড়াই রেখে 10,000, বাহির থেকে 90,000। এই 90,000 মাসে মাসে নিতে আছে সুদের তো জগুন্যার ওই ফত্তন, ঠিক কিনা? আরে জুড়ে কোন ঠিক কিনা? এত্রি মানুষে মিললে আওয়াজ দিলে কি তোরা মরহুম ফলাফেন করতে পারি? সব মরে দিদার করে তো আওয়াজ কত? সবাই মিললে আওয়াজ দিবা। আওয়াজ কারে কয়? সানিয়ানা ফাড়াইলে জরিফানা দিব কাজলে। এই ফত্তনের যে টেহা আমরা দেশ যেমনে লাগায়, এটা সুদের চাইতে আরো জঘন্য, ঠিক কিনা? কখন আওয়াজ আইসে করতে ধুম ধরে মরহুমের মতো বই তোরা ভাত খাওয়াই জানলাম তোরে। মার হাবা বলেন আরো জুড়ে ভাইও। চালাকি কাল লগে করেন। আপনি যদি ডুব দিয়া পানি খান, কেউ দেখেন, একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া দোহানের ভিতরে চা খান, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? কি তামাশাটা শুরু করছি আমরা। এই যে রোজার মাস আইতে আছে, ব্যানার টাঙ্গাইয়া, আমি তো কই কি তারে তেদি করে নৌকা ধানের শীষের ব্যানারে তো যত্ন করে রাখতে আছে গেরে। তার ফুতে বেড়াইয়াছে গেছে, আব্বা আমরা দি নৌকা, আপনি ধানের শীষের ব্যানার রাখছেন গেরে। কারে যা ব্যাকল কোহানের বুঝে না কিচ্ছু না, রোজার মাস আইলেও তো কামলা গাইলে আমি রোজার মাস আইলে বিলে কামলা গাইলে বই টাঙ্গাইয়া, এবারে তার ভিতরে ইয়া পেঁয়াজু বেচবো, মুড়ি বেচবো, হাতে চা খাইব, ফাঁসাটা ফিসার ফেল দিয়া সামনের ফেলছে ইয়াতে ওই রেল লাইনের মতো আর কি। কথা একটা মনে পড়ছে নাকি কই? এটা রেল লাইনের কাছে যারার বাড়ি, আমরা তো আগে রেলগাড়ি দিয়া চলতাম, দেখতাম রেল কান্দা তো উবুর তুইয়া বইয়া হাতে আকাম করতে আছে, উবুর তুইয়া বইয়া কারবার সাইড লাইতে আছে,
তার চিন্তা হইলো আমি কেউ এর না দেখলে সারে হগলে আমারে দেহুক, কেউ দ্বারা আমারে চিন্তনাতে দৌবুত্তইয়া বইয়া রইছে। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে এখন দিনের আলোতে আমরা যারা এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের কাজকর্মে যেন আল্লাহ খুশি হন, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমরা ইচ্ছে করলে এখন খেলতে পারতাম, ইচ্ছে করলে বাড়িতে শুয়ে থাকতে পারতাম, ইচ্ছে করলে যে কোনো আড্ডায় আমরা সময় কাটাইতে পারতাম, কিন্তু আমরা সকল কিছুকে পেছনে ফেলে আমরা যে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য এখানে বসলাম, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ মানুষ পাঠানোর পরে আল্লাহ চিন্তা করলেন মানুষের তো আকল কম, বুঝ কম, বিবেচনা কম, ভালো মন্দ বোঝার ক্ষমতা কম। আমাদের আকল এতই কম, আমি যদি এখন জিজ্ঞেস করি গত বুধবারে, আজকে বুধবার না, আরে বাচ্চাগুলোর জন্য তো কথা বলতে পারবো না আমি, কেউ কথা বলো না, শুধু মন দিয়ে শুনো। আজকে কি বার? বুধ। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদের কাউকে, যদি গত বুধবারে দুপুরবেলা আপনি কি দিয়া ভাত খাইছেন, আপনি একবার চুপ মেরে যাবেন, মনে নাই। চিন্তা করবেন কি দিয়া না খাইছিলাম, না অনেকক্ষণ চিন্তার পর আপনি থিতাইতে পারবেন না যে আপনি কি দিয়া খাইছিলেন। দেখছেন মানুষের আকল কত কম, জ্ঞান কত কম, বুদ্ধি কত কম, মনে থাকে কত কম। এক সপ্তাহ হয় নাই, গত বুধবারে কি দিয়া ভাত খাইছি আমাদের মনে নেই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এক সপ্তাহ আগে দুপুরবেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছি মনে নাই। আমরা সামনের দিকে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। আমাদের আকল বড়ই কম, আমাদের আওয়াজ বেশি, আকল কম, ঠিক কিনা? চায়ের স্টলে বসলে এবার আর আলা শুনলে মনে হয় যেন এবারার মতো বুঝুন নাই এই এলাকা আর নাই। দেখবেন এবারায় গেলে আর সকলের কথা বন্ধ, এবারায় যেমন একটা আলা ফিক্কা লইছে। কিন্তু এবার আর এই জিগান না, গত বুধবারে হুজুর হুজুর জিগাইছিল কি দিয়া ভাত খাইছ, কও না তো যে ফটর ফটর করো, তো কও না গত বুধবারে কি দিয়া ভাত খাইছে। এবার ফারে না যে মনো নাই তো, মানো না তো এত ফটর ফটর করেন কি তেন। আল্লাহ সামান্য একটু জ্ঞান এনা দিছে আপনারে, এই জ্ঞান সামান্য একটু দিছে, এটাও তো আমরা কাজে লাগাইতে পারলাম না, এটা আমরা কাজে লাগাইতে পারি নাই। এই জ্ঞান কাজে লাগাইবেন আল্লাহর খুশির জন্য, মনোরঞ্জনের জন্য না। আরে ভাই কি শুরু করলেন আপনি? আপনি কথা বললেন কেন? আপনি পিছাইতে গিয়ে যে এত বড় আওয়াজ করলেন, মাহফিলটার ক্ষতি হইল না? সর্দারি করে, সর্দারির লেগে লাগাই দেয়, আবার কথা কয়। তুমি পারলে ইশারা দিয়ে সরাও, না পারলেন তুমি আওয়াজ করছো কেন? সবাই কনা আমিন। একদিক দিয়ে গুছাইয়ে উঠলে আরেক দিক দিয়ে আওয়াজ শুরু হয়, কি তারে কারবার। খুব মনোযোগের সাথে শুনেন। তুমি তো একটু কথা কইতে চিন্তা করবা, আমি যেমন জোরে জোরে কইতেছি সরেনো সরেনো, এই আওয়াজটা তো হুজুরও অন্য লাইব, এই আহলটা তো আল্লাহ দিছে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ যেই বুদ্ধি দিছে, টাকা পয়সা দিছে, আকল দিছে, হাত দিছে, পা দিছে, নাক দিছে, মুখ দিছে, চোখ দিছে, কান দিছে, সব দিছে কে? জোরে কন, যেখানে কন এখনো কয় না, জোরে কন কে দিছে? তাহলে এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো আল্লাহর খুশির জন্য। আপনি দেখুন হুজুর, এই আকলটারে কেমনে আল্লাহর খুশির জন্য কাজে লাগাইতাম? আকলটারে কাজে লাগাইবেন এমনি, দুই বেলা ঝগড়া লাগছে, আপনি আপনার আকল দিছে আল্লাহ, এই আকলটা কাজে লাগাইয়া দুজনের একটা বুঝ দিয়া ফোসা দিয়া, আপনি মামলা টামলা না নিয়া ফিডাফিডিট না লাগাইয়া আপনি তারার একটা বুঝ দিয়া দিছেন। কিয়ামতের ময়দানে কইতেন পারবেন, আল্লাহ গ্রামটার ভিতরে লাডি উঠতে লইছিল, আমি গিয়া মাথায় মাইদি দিয়া ফাতারে ফইরা ধুনু ফক্কারে হাত দইরা ফাও দইরা বুঝাইয়া হনাইয়া
যায় তুমি কিন্তু রাহুল দিছো এটারে কামো লাগাইয়া আমি ফিডাফিডিতে গ্রামটারে বাঁচাই দিছি, আপনি আকলের কাজে লাগাইলেন আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? হাত আপনি কাজে লাগাবেন কেমনে? হাত দিয়া যদি আপনি মারতে চান এটা হয়ে যাবে অত্যাচার। আপনি হাত দিয়া ব্যবহার করবেন, দুইজন ঝগড়া লেগে গেছে, মাঝে দিয়ে এমনি দুই হাত ছড়াই দেবেন, আপনার হাত মার খাক কিন্তু দুইজন যেন মারামারি করতে না পারে। আপনি আপনার হাতকে কাজে লাগাইলেন। অথবা গ্রামের ভিতর দিয়া যে রাস্তা, বাড়ির ফানি গিয়া রাস্তাটি জায়গায় জায়গায় ভাঙ্গা গেছে, উঠতি বয়সের ফলাফল মেট্রিকে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে সবাই মিল্লা বুদ্ধি করছে আমরা রাস্তা আমরা সাইয়া রাহন লাগবো, সবাই খাড়ি লই আইবা, কোদাল লই আইবা। শুক্রবারে ফজরের পর থেকে জমার আগ পর্যন্ত আমাদের ভিতরের রাস্তাটা যেখানে যেখানে ভাঙ্গা আছে আমরা মেরামত করে নেব। এটা হলো আমার শক্তি, আমার হাতকে আমি আল্লাহর পথে ব্যবহার করলাম, ঠিক কিনা? কত সহজ না? এই খাড়েরা রাস্তা দিয়া কি যেই সরকারে আয়োগ, সরকারের কেউ তো হাঁটতে হইতো না, আমরা তো অটন লাগবো, তা আমরা রাস্তাটা আমরা চাইয়া রাহন লাগবো। এক বেড়ায় আইয়া সেটা রাস্তার উপরে গল তুলতে আছে, এবারে বাধা দিতে হইব গ্রামের হগলে মিললে, ও তুমি তোমার জায়গা দিয়ে ঘর তুলো, তুমি রাস্তার মধ্যে ঘর তুলতে পারতা না। কথা না শুনলে মেম্বরের খবর দিতে হইব, মেম্বরের কথা না শুনলে চেয়ারম্যান সাহেবের খবর দিতে হইব, কাম লাগলে পুলিশ আনতে হইব, কাম লাগলে সরকারি আমিন না মাফাইয়া এবার সীমানাতে এবারে ঘর তোলাইতে হইব, এবার রাস্তা দখল দিতে যাওয়া যাইতো না। এই রাস্তার ভিতরে আইয়া সেটা পাইপ দিয়া রাখবা, গরুর সেনার পাইপ, এগুলো দিয়া সব রাস্তা টাস্তা ভরতে আছে, মানুষের মসজিদে যাইতো লইলে এখনো ফাড়া দিয়া এরপরে গিয়া তোমার এই নাফা কইয়া এরপরে মসজিদে ঢুকন লাগে। আপনি মনে করেন এটা কোনো গোনায় না, এটা জঘন্য গোনা। কিয়ামতের ময়দানে আপনি পুরো সমাজের মানুষের কাছে আসামি হয়ে যাবেন, ঠিক কিনা কম? আপনি মনে করেন কারেন্ট চুরি করুন, কি আর গোনা নিল? সরকারি জিনিস কারেন্ট চুরি কর, আরে কারেন্ট তো জঘন্য গোনা। আপনি আমার তে 50 টাকা কাজলে মনে করেন আমার তে 50 টাকা নিচ্ছে, তো নিয়ে আসে এটা কাজলে আর মনে নাই দিত। এরপরে আমার মালয়েশিয়া ফোন দিচ্ছে, হুজুর আপনাদের যে 50 টাকা ইসলাম রিক্সা ভাড়া নাই কইয়া টেহারও দর দিতাম মনে নাই, কোমালা মরিয়া যে গাই আইয়া পড়ছি মালয়েশিয়া। আমি যদি কই কাজল সারছে মাফ, আপনি 50 টাকা নিছেন, কত আদর যত্ন আমারে করছেন, কি আর 50 টাকা রাখছে, বাদ দেন এই 50 টাকা লেগে আর কোনো আপনি টেনশন করেন না, মাফ। কিন্তু আপনি যে কারেন্ট চুরি করছেন আংডা লাগাইয়া, কারেন্ট চুরি করছেন চুরি করিয়া, এই যে কারেন্ট চুরির মাপ যদি চাইতেন চান, কার কাছে মাপ চাইবেন? কোন কার কাছে মাপ চাইবেন? আরেকবার কারা জানি, আল্লাহর কাছে। আল্লাহ কারেন্ট চুরি, আল্লাহ কারেন্টের মালিক হইলাম আমরা সমাজের হগলে, আপনি আল্লাহর কাছে মাপ চাইলে লাভ বুকিটা? আপনি 18 কোটি মানুষের কাছে মাপ চাইবেন, তো চুরি করছেন মনে করেন 2 বছর আগে, মাপ চাইতেন মনে ধরছে 2 বছর পরে, ওহন যে মাপ চাইবেন এর ভিতরে যে 1 লাখ মানুষ মরে গেল, তাড়াতাড়ি গীতা করো খাইছে ধরা। আপনার দেশের নামাজে যে মাল কারায় না, রোজায় যে জিলা ধরে না, কারণটা কি? এইটাই কারণ, এইটাই কারণ, ঠিক কিনা কও? এইটাই কারণ। এই কারণে আমরা সর্বনাশ হয়ে গেছি, আমরা বিপদে পড়ে গেছি। এখন করতে হবে, যাই করব আমি কার খুশির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন। কথা কইেন না এখানে কেউ, দয়া করে আল্লাহর রাস্তায় একটা কথাও কইেন না ভাই। আমি মাহফিলটারে পরিবেশে আনতে পারলাম না, একটু পরে তো মাইকি ছেড়ে দিতে হবে আমার। এই যে কথা কয়, একটু পর তো আমি মাইকি ছেড়ে দেবো, তাও হুন্নেন ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে বলেন, কৌল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। সবাই কোন আমিন। আর বেশি সময় পাইতাম না, যেহেতু গ্রামের ভিতরে মাহফিল, চতুর্দিক দিয়ে আমার মা বোনেরা আছে, তাদের কিন্তু ওয়াজের দরকার আছে নি রে। আর এটা কি কথা কয় নাকি রে? ফলা বানান কিন্তু বলবে এই শরীরটা কিতা করবেন আপনি? শরীরটা দিয়ে করবেন না কিতা? এটা আওয়াজ বাড়োয় না, কিচ্ছু না, ফলাফানের মুহে দিয়া আসেনি রে কথা না, আসেনি? আমরা বুড়া বেড়ায় চিল্লাইতে আসা, জুয়ান বেড়া লগে দিয়ে খেলিয়ে গেলিয়া শরীরটা হুয়াইতে আছে। এই মারহাবা বলো। এই মা বোনদের জন্য একটু দরকার ছিল চেয়ারম্যান সাহেব, একটু মা বোনদের জন্য একটু ওয়াজের দরকার আছে। আহা, এই
আমরা দেশ কত বেডিতের নাম ফাতেমা আছে না, আসেনি রে? ফাতেমা আছে, আয়েশা আছে, খাদিজা আছে, আছে। কিন্তু এইরকম নামে 3-4 জন বেডিয়েত আগেও গেছে। ফাতেমা হইল নবীর কন্যা, খাদিজা হইল আমরার আম্মা, নবীর স্ত্রী। আয়েশা এ ভিডিও আমরার আম্মা, আমরা নবীজির স্ত্রী। তারা হইল উম্মাহাতুল মুমিনিন, তারা মুসলমানের মা। এই যে নবীজির কন্যা ফাতেমা, এই উনার ব্যাপারে আমরা একটু ওয়াজ করাম। এটার ভিতরে আমাদের মা বোন যারা আছে তাদের জন্য একটু শিক্ষণীয় জিনিস আছে। তারা কান খাড়া কইরা আমার মায়েরা শুনেন। এবার আপনাদের জন্য একটু ওয়াজ। আম্মাজান খাদিজার 60 জন মেয়ে ছিল। কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। শুধু আমরা যে নবীজির ছোট মেয়ে, ওনার নাম ছিল ফাতেমা। আম্মাজান আয়েশা, নবী পরে বিডিরে বিয়া করছে। এই আম্মাজান আয়েশা একদিন কয় ফাতেমার কথা, ফাতেমার হাসি, ফাতেমার হাঁটা সবটি হুবহু নবীজির মতো। সুবহানাল্লাহ কইতেন না? মুফাসসিরিনে কেরাম কয় নবীজির মতো হওয়ার কারণ আছে। কারণ ফাতেমা যখন ছোট তখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। তো মা ইন্তেকাল করলে মাইয়া ফানে কইলাম বাফের লোকে চলে বেশি, বাফেরে বায়, বাফের আঙ্গুলো ধরে ধরে বাজারও যায়, বাফেও তারে গোসল করাই দেয়, মাথার তেল দিয়া দেয়, কারণ তাই তো মা নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো আম্মা নাই, খাদিজা মারা ইন্তেকাল করছে। এখন এই ফাতেমায় যাইব গো, তখন আব্বার লগে লগে যায়। তা আব্বা নবীজি, আব্বা হইল কারা? নবীজি। নবীজি ফাওয়ের মধ্যে দুল ফারাইয়া ঘুম ফারাই দেয়, বুকটার মধ্যে হতাইয়া ঘুম ফারায়, গোসল করাই দেয়, চুল আশ্রাই দেয়, তেল দিয়া দেয়, চুলের মধ্যে লাল ফিতা। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি এত আদর করছে। নবীজির শৈলের যে উমডা গরমটা এটা পাইছে ফাতেমায়। এর লাগে অন্যান্য মেয়েরা নবীজির এত হুবহু একরকম হইছে না, কিন্তু ফাতেমা আর নবীজি ওকে বদলাইয়া চেহারায় সুরতে, কথায় বার্তায়, চাল চলনে, আচার ব্যবহারে সব দিক দিয়ে আম্মাজান আয়েশা কয় আমি যে নবীর সব মাইয়া ফান্ডে দেখছি, কিন্তু এই ফাতেমার মতো নবীজির লগে মিল আর কোনো মাইয়ারে ভাই। সুবহানাল্লাহ কয় না? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিয়ার সময় হইছে। বিয়ার সময় হইছে পরে অনেকে উনারে বিয়া করতে চাইছে। আবু বকর সিদ্দিক, ওনার মেয়ের নাম হইল আয়েশা। খেয়াল করো, শিকন কথা, কথা কত দিয়ে আমরা একটু থামাই রেখেন, সিহন কথা খেয়াল করে, এটা সম্পর্কের ব্যাপার। আবু বকর সিদ্দিক হইল ফাতেমার তালুই। তালুই কিরকম? আরে নানা। নানা কেমনে? কারণ ফাতেমার আম্মার নাম হইল এই খাদিজা, আর নবীজির আরেক স্ত্রীর নাম হইল আয়েশা। তো এই হিসেবে তো আম্মায় সৎ মা আর কি মায়ে তো মার বাপ হইল নানা। এইরকম সৎ মার বাপে নাতিন বিয়া করতে পারবো, এটা মাসালা আছে। তো এখন নবীজি ফাতেমা যখন বিয়ার উপযুক্ত হয়েছে, আবু বকর সিদ্দিক তো খালি নবীর ভালোবাসা পাইতো, খালি নবীর ভালোবাসা পাইতো, খালি পাগল কেমনে নবীর নজরও ফরন যায়, কেমনে নবীর লেগা কত মেহনত করন যায়, নবীরে কেমনে খুশি করান যায়। তা আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে ফাতেমা বিয়ার উপযুক্ত হইছে, দেখতে পুরা নবীর মতো, ফাতেমারে যদি বিয়াটা কইরা লাইতাম পারতাম। নবী যেহেতু ফাতেমারে আদর করে বেশি, সবটা আদর আমি পাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই আলাপ করছে কার লগে? উমরের লগে। তো উমরেও তো আবার আরেক গুল দিয়া না, কারণ উমরের মেয়েও তো নবীজি বিয়া করছে। তো উমরেরও কইলাম ভিতরে ভিতরে এই মত, খুব খেয়াল করে কইলাম, সিহন কথা। সুবহানাল্লাহ কনা তো? আবু বকরের যেই মত উমরেরও হেই মত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যখন আবু বকরে কইছে, আবু বকর যদি ফাতেমারে বিয়া করে লাইতাম পারতাম রে, তাইলে যেই মায়া নবীজির ফাইলাম হইল। এখন উমরে কি তা কয়? কহ মায়া তো সব আপনার দরকার, আমার লাগতো না তো মায়া। সুবহানাল্লাহ কয় না? মানে আমারও মত এটা কয় কেমনে? কয় মায়া তো সব আপনার লাগবে, আমরা তো মায়াটা আর দরকার নাই। তা আমরা ইসলাম দুনিয়াত কি ওরা মহান, আপনি সব মায়া লইয়া যাইগান। তা আবু বকর সিদ্দিকে বুঝছে উমরের বোধহয় ফাতেমারে বিয়া করার মত। তো কয় ঠিক আছে, এটা তর্কাতর্কির দরকার নাই, নিজের ভিতরে ঝামেলার দরকার নাই। নবীজি এখন বইয়া রইছে, চলো আমরা একজন একজন করে যাই, নবীজি যার কাছে খুশি হইয়া দেয় আমরা তার কাছে কোনো আপত্তি নাই। আবু বকরে কয় উমর আপনি আগে যান। উমরে কয় না, আপনি মুরব্বী মানুষ, আপনি আগে যান। গেছে আবু বকর,
ইয়া দেহে নবী ধুম ধরে বইয়া রয়েছে মসজিদে নববীতে, ইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। তা আবু বকর সিদ্দিক যখন ঢুকছে, নবীজি চুপ করে বসে রইছে। তখন কথা কি, আবু বকর কেরে ইসলা আয়ো বউ, কি কথা কও, তো একটা কথার জুড়ে নবীজি এমনি ধুম ধরে বইয়া রইছে। জিগায় না কেরে আইসো কিতা আইসো, তো সালাম দিয়ে একটা লোকে কিছু না জিগাইলে আর থায় কেমনে। তো আবু বকর সিদ্দিক ফাতলা ফাতলা কাক দিয়া বাড়ি হয়ে গেছে। তো গেছে পরে কয় উমরে জিগায় কিতা কিতা কইছে, তাও না কথা কোন সাহসে করতাম পারছি না, আটা দিয়ে আইয়া পড়ছি। তো কত তুমি যাও এবার। তো উমরে গিয়া আবার সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কই এসে এমনি বইয়া রইছে। উমরও আর কোনো ফাত্তা না পাইয়া উমরও আবার বেড়াইতের মতো আটটা আইয়া পড়ছে। উসমান তো এর আগে নবীর 2 মাইয়া বিয়া করে রাখছে, নবীর মেয়ে তো উসমানের ঘরে আছে, তো আর উসমানের তার বিয়ার প্রস্তাব দিতে পারে না। এখন উসমান, আবু বকর, উমর 3 জনে মিল্লা গিয়া ধরছে আলী রে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আলী আপনি তো বিয়া শাদী করছেন না, আর নবীর ঘরে তো আপনি বড় হইছেন, নবীজির ঘরে খানা হইলে আপনি খান, নবীজির বারান্দার মধ্যে হইতা থাকেন, তা আপনি গেলে মনে হয় কারবারটা করতে যাইব আমরা। এই কালো গেঞ্জি এই বসো। তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ একটা মাতাল করতাম পারতাছি না, এবারে উঠে তারা গারাম এলাকা বইবো উঠবো, যা মনে ধরে তা করবো, এটা হালাই দিয়ে হইতা থাও। হেন মানুষ বোয়ারতে হইতা লাইতেছে তে উঠেতে আমার হাবা বলো না। আওয়াজের লেগে কাজল ওয়াজটা করে যেতাম পারলাম না, এবার আওয়াজ কম। মার হাবা জুড়ে কয় না রে, মার হাবা আমিন বলো। এখন 3 জনে মিল্লা ফাড়াইছে কারে, কথা কথা কারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আপনি যান, আপনি তো নবী আদর করে বেশি কারবারটা বোধহয় করতে যাইব না। আলী গিয়া শর্মা, আবি এত ফলা না, বয়স কম, আর নবীর ঘরে বড় হয়েছে, ফাতেমা সারা জীবন চাচা চাচা ডাকছে। তো এই জায়গার মধ্যে গিয়ে বিয়ার কথা কয় কেমনে? আলিয়ে শর্মে চেহারা লাল হইয়া গেছে গা। এরপরে আলীরে কয় আপনি যান। আলিয়ে কয় অসম্ভব, আমি যাইতামে না। আমি আমি আপনি যাই সকলে মিল্লা করছে কিতা, দরজা দিয়া খেলা করাইয়া এমনি ঠেলা দিয়া পাঠাই দিছে, আপনি ভিতরে যান। আলী কি করবো, ঠেলা দিয়া দিছে, ফিসের ফেল দৌড় দৌড় যারা তারা দেখে রইছে। তো নবীর সামনে দিয়া আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া উঠটা দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? কিছু আর কনের সুযোগ পাইছে না, নবীও কিছু জিগাইতে পারছে না। সকলে জিগায় কিছু কইছে নি, কয় টাইম দিলে না কইতো, আমি দৌড়ের উপরে আইয়া পড়ছি না। কোথাও ফাতলা ফাতলা গাইড দিবেন, আপনি তো ঘন গাইড দিচ্ছেন কিন্তু না। তারপরে করছে কি, তা আবার গেছে, আবার সকলে মিল্লা ফাটাইছে। এবার নবীজি খাপ পাইতে রয়েছে, আইলে ধরালাম জয় মাত্রা আইসে কাছে। নবীজি কয় আলী খানো, সুবহানাল্লাহ কইতেন না? আর নবী কইছে খাড়াও, এটা কি আর দৌড় দিতে পারে? আমার কথা কেন, দৌড় দিতে পারে? পাওয়ার চলেনি, এটারে কয় আশেকের রাসূল। ওই যে কইছিলাম আমরা মুহে মুহে না আশেকের রাসূল, আমরা আশেকের রাসূল হইতাম পারছি না। একটা ঘটনা খালি কইতে হইলে বুঝ জ্বালাইবেন, আপনারা কোনো আমার শত্রু না। আপনার বাড়ি আমরা বাড়ি অক্ষরে কাছাকাছি। চিটাগাং গিয়ে ওয়াজ করি, রাহা গিয়ে ওয়াজ করি, কত জায়গায় যাই, বিদেশও তো যাই। আমি যে রমজানে যাই যাই ইনশাল্লাহ 3 দেশও সব মার হাবা কর না কেন। আমি কোনো ডাহাইয়া হুজুর না, চিটাগাঙ্গে হুজুর না, সিলিটটা হুজুরও না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি খাড্ডা। আমরা আগে খাড্ডা কইতাম, এই ডে আইয়া হুনি খাড়েরা। আমি তো খাড়েরা ইয়া খাড্ডা বিচারতেছি, কই ডে তো আমি কত বিচারছি 3-4 বার বিচারছি। আমি খাড্ডা বিচাইরা পাই না, হুজুর খাড্ডায় খাড়েরা তাড়াতাড়ি করলে খাড্ডা হয়। আচ্ছা যাই হোক, খাড্ডা আর খাড়েরা একখানে তো মার হাবা কর না কেন, জোরে কর না মার হাবা। তা আমি আপনারা নিজের মানুষও, আমি আপনার শত্রু না। অক্কারে মন দিয়া কথাটা শুনেন। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দেওয়া 2 জনে কথা কইছে। নবী চুপ বসো, এই কথা কনের লগে তো সব বইয়া লাইছে। নামাজ হইছে, খুতবা হইছে, সে দোয়া হইছে, সবাই বাড়ুইছে। বাড়ুইয়া দেহে একবারের ব্যাগ লইয়া বইয়া রইছে রাস্তার উপরে। তো আরেকবার কি তো তুমি বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রইছি কিতা? কাও আমি এখান দিয়া যাইতাম লইতাম ব্যাগ লইয়া, হঠাৎ করে নবীর কানের একটা শব্দ শুনলাম, চুপ বসো। এই কথা কনের লগে লগে আমি বাই বইয়া লাইছি।
তুমি চাইবা না কারে কইছে? মসজিদের ভিতরে একবারও ধমক দিছে, তুমি রাস্তাত বইছো কি হত্যা? সাহাবা কান্দা দিয়া কয়, ভাই ও তুমি তোমার বুদ্ধি তুমি কথা কইছো, আমার চিন্তা আমি কাম করছি। যেই মাত্র নবীর কণ্ঠের আওয়াজ শুনলাম, চুপ বসো। কারে বলছে যাচাই বাছাইয়ের সময় পাই নাই। আমার কান শব্দ দুইটা শোনার সাথে সাথে আমার পাগুলা অবশ হইয়া সাথে সাথে মাটির উপরে বসে গেছে। এটারে কয় আশেকের আছে। আর আমরা তো কারে কয়? আমারে না বোধ হয় কই আসে আড়া দিয়া যায় গেতে আছে। হুজুরে কারে কয়? আমারে না মনে হয় কই আসে আড়া দিয়া যায়। আর হেবারা কারে কয় বিচারছে না। নবী কইছে বসো, আমি দাঁড়াই থাম কেমনে যারে মন্দার তারে কোক। সুবহানাল্লাহ কইতেন না? এহেন শাস না তো। এবার হগলে মিল্লা কাও মসজিদের ভিতরে একজনে কথা কইতে লইছিল, হেবারা এনা চুপ বসো কইয়া থামাইছে। তুমি এখন কাম করো, তুমি তখন শুনলা তো তুমি যাই যাও। নবীজি কোনো তোমারে ডাক দিছে না, যাও 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 বা জিজ্ঞাও। এবার এক অসম্ভব, যেই নবীর হুকুম শূন্য রাস্তায় বসে গেছি, তোমাদের কথায় উঠবো না। যেই মাত্র নবীজি আইসা আমারে ডাক না দিয়া বলবে, ততক্ষণ পর্যন্তই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম হইলো আশেকের রাসূল, এটার নাম হইলো আশেক। আমরা যে এই কুদ্দুর কুদ্দুর, এটা না, এই কুদ্দুর কুদ্দুর না, জানডা বাড়ি গেছে গা, তারা নবীর প্রেম জীবনতে বিদায় করছে না। আর আমরা তো কতক্ষণ সে বইলে প্রেম আছে, শেষ শেষ কায়দাতে পড়ছি না, বাদ গেছে। ঠিক কিনা কও? তা আম্মাজান, আরে আম্মাজান খাদিজার যে কন্যা ফাতেমা, কথা মনে আছে নিও? তা আলী যখন দ্বিতীয়বার যাইতে লইছে নবীকে, এই পাখাটা কই গেল? হ্যাঁ, এটা লইয়া বইয়া থাকেন, এটা ইয়া করে। আরো শীত ফললে চালাইয়েন। হ্যাঁ, কড়া শীতজন কাজা। আরে মোবাইল বন্ধ করে আপনি কড়া ওয়াজের ভিতরে মোবাইলের ফেল চাইয়া রইছে। এর লেগে তো কইতাম আপনি আমার ফেল চাইয়া থাকে। আমিন ক। এখন নবী এবার দ্বিতীয়বারে যখন আলী ফাতলা ফাতলা কাইক দিয়া যাইতে লইছে, না আলী চুপ দাঁড়াও। আলী তো দাঁড়াইলে, বসো। আলী বইয়া মাথা নোয়াই রাখছে, কয় আলী ফাতেমারও বিয়ার দরকার, তাইরও বয়স হইছে, তোমারও বিয়া করার দরকার, তোমারও তো বয়স হইছে, কি চিন্তা করছো? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই চিন্তা আর বাইরে কি আমার কোনো চিন্তা আছে? আপনারা ঘরে খানা হইলে আমি খাই, না হইলে বারান্দা হইতা থাই। আপনার ঘরে 3 দিন চুলাত আগুন না জ্বললে আমিও তো না খাইয়ে থাই। তা আমার কি হতেন জিগা নেই? তা আমার জিগাইয়া লাভ আছে? বিয়া করাইলেও আপনি, না করাইলেও আপনি, খাওয়াইলেও আপনি, না খাওয়াইলেও আপনি, আমার এটা চিন্তা মিন্তা নাই। নবীজি কয়, আমি চিন্তা করছি ফাতেমারে তোমার লগে বিয়া দেয়, আমি এটা নিয়ত করছি। আলিয়ে মুসকে হাসি দিয়া কয়, আপনি বালা মনে করলে আমি আর না করাবি। সুবহানাল্লাহ কোন না কেন? তো কয় কিতা আছে টাছে বিয়া শাদী যে করবা ঘটনা আছে নি? কয় না, আপনারা ঘরের বারান্দাত ঘুমাই। তো কয় বউলে কি বারান্দাত ঘুমাইতে পারবা? হ আপলা বেড়াইত মানুষ সুইতা রইছ মাথার তলে গামছা দিয়া, ওখান বিয়া করে বউলে বারান্দা তুইতা তো শাড়িগুলো খোলা বারান্দা না, তো এখন বউলে থাকবে কেমনে? কয় তো আপনি যেহেন কইবেন হেন থাম। কারণ আমি তো বিয়ে করবা, তুমি আমি কয় তুমি কই থাকবা? তুমি একটা বুঝ করবা না? কই রাসূলুল্লাহ কি বুঝ করতাম, ঘরও তো কিচ্ছু নেই, আপনার ঘরে তো আমার ঘর। কয় তোমার যে একবার একটা বর্ষা দিছিলাম, এটা কিতা করছো? কই এইটা আছে। কয় যাও এটাকে বাজারও বেচ চালাও। বেচা কিছু টেহা পাইছে, নবীজির দরবার হয়েছে, পরে কয় চাই কত টেহা পাইছো? টেহাডি ভাই আসে না, নবীজি টেহাডির 2টা ভাগ করছে, অর্ধেকটি নিজের কাছে রাখিয়া দিয়া কয় এটা হইলো মুহরানার টেহা। সুবহানাল্লাহ কইতা না? বিয়া যে করবা আমার ভাইয়া, মুহরের টেহা দিতা না, এই মুহরের টেহা এটা আর বাহি টেহাডি দিয়া একটা ঘর ভাড়া করো, যেন ফাতেমারে লইয়া গিয়া থাকতা। সুবহানাল্লাহ কয় না? বিয়ে হয়ে গেল সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে আল্লাহর নবী ডাক দেখো, আলী রে, ও আলী, ফাতেমারে নিয়ে ঘরে যাও, এশার নামাজটা পরে আমি আসতেছি। সুবহানাল্লাহ কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে নিয়ে একটা ছোট্ট ঘরে ঢুকলেন। ফাতেমা কয়, আমি ঘরটায় গিয়া দেখি ছোট্ট একটা মাটির ঘর। আমি ঢোকা লাগে মাথা নিচু করে, মাথাটা নোয়াইয়া দরজাটা বাইটটা আমি গিয়া দেখি চিকন একটা বিছানা আছে, একজন হুতলে আর একজন হুতনের জায়গা নাই।
গিয়া দেখলাম পানির একটা মশক আছে, চামড়ার একটা পানির ব্যাগ আছে, দুইটা চাক্কি আছে। আমরা দেশের আগে এই খেসারির ডাল চড়াইতো, এইরকম দুইটা চাক্কি আছে, আর একটা পানির ফেলা। সুবহানাল্লাহ কয় না রে? চিকন একটা বিছনা, চিকন একটা বিছনা, এরপরে গিয়া দুইটা চাক্কি আর একটা পানির ব্যাগ আর একটা মাটির ফেলা। এই 4টা জিনিস ছাড়া আমি ঘরটার ভিতরে আর কোনো জিনিস পাইছি না। আমারে নিয়ে আলিয়ে কয় বসো। আমি গিয়া বসছি বিছনার মধ্যে, আলিয়ে খেরুই রইছে। আমি মনে মনে চিন্তা করতেছি আব্বাই, আমি মনে মনে চিন্তা করতেছি আব্বাই কি আমার লেগে আর জামাই বিছেরা পাইছে না? যে এই ঘরটার ভিতরে একটা মোটা বিছনা নাই, দুইজনে হুতনের মতো। এই ঘরটাতে আমারে বিয়া দিছে, পানির একটা ফেলা আর একটা চামড়ার ব্যাগ আর দুইটা চাক্কি। এই ঘরটার মধ্যে আমি কেমনে চলাম? আমার অন্য বই নেত্রে কত বড় বড় লোকের কাছে বিয়া দিছে। জয়নব আফারে বিয়া দিছে, রুকেয়া আফারে বিয়া দিছে, কুলসুম আফারে বিয়া দিছে। একবার উসমান গনি, দুনিয়ার সেরা ধনী, আরেকবার টেহাওয়ালা মালিক, আর আমার আইনা দিছে গরিবের ঘর। মনে মনে চিন্তা করতে বেরিত না, মনে মনে চিন্তা করতেছে। এর ভিতরে দিয়া নবীজি দরজা তাইয়া দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আলিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম। আমি কি ঘরে ঢুকবো? শ্বশুরে জামাইয়ের ঘরে ঢুকবো নি জিগাইতে আছে, মাইয়ার ঘর বাপের ঢুকবো নি জিগাইতে আছে। আর আমরা হাম বরাবর বেড়াইতে এই বেরিয়ে কি ঘর কি অবস্থায় আছে না আছে কোনো খবর নাই। বেয়াই বাইতনি কইয়া সে ডক্টরে ঢুকিয়া ফিস দৌড় দিয়া ফাঁক করে দিয়া ঘুরান দিয়া, ঠিক নি রে কারবা? এটা ইসলাম না। ইসলামের বিধান হলো তুমি ডাক দিয়া জিগাবে আমি কি ঘরে আসবো, ঘরে কে আছেন, এটা জিগাইবা। জিগাইলে ঘরের তো যদি বেরিয়ে কয় ভাই সাহেব তো বাইত নাই, আপনি কেমনে আইবেন, আপনি ফিরত যাইবেন গা। এটা হইলো ইসলাম। ঘর শুধু বেরিয়েছে, আপনি ঘরে ঢুকবেন কিতেন? আপনার তো এই ঘরে ঢুকার দরকার নাই, কারণ তো আপনি আইসেন বেড়াইতের কাছে, তো বেরিয়েছে লোক আপনার কি কাম? আপনি কইবেন আচ্ছা পরে আবার আয়াম ভাই সাহেব বাইতাইও। আমরা দেশের বেড়াইতো যেরকম অসভ্য গিয়া সেটা বেরিয়ে থাক, নাহলে বেড়াই থাক। বেরিয়ে কি হত্যা রইছে না ঘুমাই রইছে, কি অবস্থায় আছে একবার চিন্তাও করে না। হাম বরাবর গড় গিয়া ঢুকেলায় বেআইনের গড় ঢুহাম, আবার জি গায়াম কিতা, ঠিক নি রে? বেরিয়াই তো খারাপ কম না, বেরিয়াই তো খারাপ কম না। বেরিয়েতে জিগেছে বেআই বাইতেছেন নি, এ বেরিয়ে ফাল দিয়া বাড়ি এসে কয় বেআই বাইত নেই, আমরা আসি না ভিতরে আইয়ে। ঠিক নেই কাজল, কাজল ঠিক নেই। বেরিয়েতে জিগেছে বেড়া আপনি বাইত নিও, বেড়াই বাইত নিয়ে দিকে কি আমরা মরে গেছি গা ভিতরে আইয়া। বেরিয়ে নিয়ে ভিতরে বেড়ারে বোয়াইয়া ফান টান বানাই দিতে আছে। হ্যাঁ তার এক কদম আগান না, তার বিলে চুন কম হয়েছে, বেডি রাঙ্গুলো আর দেল কিন্তু চুন দিয়ে দুনিয়ার অসভ্য ফানা হইলো আমরা দেশ, ঠিক নেই? ঠিক নেই রে? আহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এই যে মহিলাদের জন্য কথা আছে গো, নবীজির নিজের মেয়ে এই ঘরটার ভিতরে নবীজি ঢুকবো জিগায় আইতাম নি। আবার নবীজি ওই আলী এবং ফাতেমা তারা দুইজনে মিললে অনুমতি দিছে আসেন। এবার নবীজি ঢুকছে, ঢুকে কয় ফাতেমা কেমন আছো? সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া ফান যদি জামাইয়ের বেতে একটু কষ্টে থাকে, বাপে গিয়া যদি জিগায় কেমন আছো, কান্দনের লেগে আর কিচ্ছু লাগে না, হুদু দিয়ে বড়বড়াই গাঞ্জা দিব। নবীজির মেয়ে ফাতেমারে যখন জিজ্ঞেসে ফাতেমা কেমন আছো, ফাতেমার তো ঘর পছন্দ হইছে না, একটা ফেলা, একটা সিহন বিছনা, একটা সাক্কি আর একটা পানির বসক, এটি দেখা আবার জিগায় কেমন আছি। আব্বাই জানে না আমি কেমন আছি, যেই মাত্র জিগাইছে ফাতেমা, ফাতেমা গো ও ফাতেমা কেমন আছো? ফাতেমার চোখের ভিতরে পানি টলমল করে, কয় আলহামদুলিল্লাহ। নবীজি বুঝালাইছে ফাতেমায় হন কান্দা দিব। নবীজি কত বুদ্ধিমান নবী আমার, নবী ফাতেমার কাছে গিয়া দাঁড়াইছে, টান দিয়া বুকটার লগে মিশাইয়া নিজের গায়ের চাদরটা দিয়া ফাতেমারে ঘুরা লাইছে। কারণ ফাতেমায় যদি কান্দে তইলে আলিয়ে শরম পাইব, আলিয়ে মনে করব আমারে বোধহয় ফাতেমার পছন্দ হয় নাই। এই জন্য নবী ঢাইকা ফেলছে। ঢাইকা যখন ফাতেমারে চাদরের তলে লই আইছে,
আলীও বামগুল দিয়া খাড়াইছে, আলীরও টান দিয়া নবীজি চাদরের তলে ঢুকাইছে। ফাতেমারে কানে কানে কয়, ফাতেমা ও ফাতেমা, আমি জানি ঘরটার ভিতরে সম্পদ নাই, তুই টেনশন করিস না গো ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ হবে না, কিন্তু তোর ঘরের ভিতরে সুখের অভাব হবে না। সুখ আর সম্পদ এক জিনিস না গো ফাতেমা, সুখ আর সম্পদ এক জিনিস না। তোর ঘরটার ভিতরে সম্পদ নাই, সুখের অভাব নাই। আমি নবী মানুষ চিনি গো ফাতেমা, মদিনায় তোরে অনেকেই বিয়া করতে চাইছে, কোটি কোটি টাকার মালিক, তারা বিয়া করতে চাইছে, কিন্তু জামাই আমার পছন্দ হইছে না। আলীর মতো জামাই এই মদিনায় দ্বিতীয় আর একটাও না। ও খাড়েরা রাম্মারা, ও খাড়েরা রাম্মারা, আমার কথা মন দিয়া শুনেন গো আম্মা। ফাতেমার ঘর মাত্র 4টা জিনিস, এর ভিতরে সুখের সংসার কইরা গেছে। আমরার সম্পদ হয় না, আমরার ঘর ফ্রিজ লাগবো, আমরার ঘর জাজিম লাগবো, আমরার ঘর খাট লাগবো, আমরার ঘর তুষক লাগবো, বালিশ সকলের জনের একটা কইরা আরো 5টা বালিশ বানাই রাখছে, মেহমান আইলে দিব। আমরা ঘর সম্পদের অভাব নাই, রঙিন টেলিভিশন আনাইছে, ফ্রিজ আনাইছে, ওভেন আনাইছে, গ্যাসের চুলা আনাইছে, তারপরও ঘরটা সম্পদে হয় না। সম্পদে না আছে, ঘরে ঘরে সুখের বড় অভাব, ঠিক কিনা? আমাদের ঘরগুলাতে সম্পদ আছে, সুখের অভাব হয়ে গেছে। এই ফাতেমার জ্বর উঠছে। কি উঠছে? আরে কি উঠছে? আরে কি উঠছে? ফাতেমার জ্বর উঠছে, সাংঘাতিক জ্বর। রাতের বেলা জ্বরের ভিতরে কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে, জ্বরের কান্নার কারণে আলীর ঘুম ভেঙে গেছে। আলী লাফ দিয়ে উঠটা ফাতেমার কপাল গিয়ে হাত দিয়ে দেখে কপালটা মনে হয় পুইরা যায়। আলিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, এটা একটা কাম করলানি ফাতেমা, তোমার এমনি জ্বর, তুমি আমার একটা ডাক দিলা না গো ফাতেমা। পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে আমি তোমার মাথায় দিতে পারতাম, তুমি কেন ডাক দিলা না? ফাতেমা কয়, ডাক দিয়া লাভ নাই, এই জ্বর সেই জ্বর না, এই জ্বর বা শূন্য জ্বর না, আমি বোধহয় আর বাঁচব না, আমি বোধহয় মরেই যাব, আমার বোধহয় বাঁচার দিন শেষ। ও আলী, আপনি পেরেশানি কইরেন না, আমার হাসান হুসাইনকে ডাকেন। হাসান হুসাইন এসে আপনার সামনে দাঁড়িয়ে গেলেন। আবার ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী। 8টার ভিতরে শক্ত কইরা ধরছে, ধরা কয়, স্বামী গো, আব্বাই শুনছি কইছে যে এই জামাইয়ে তার বউয়েরে বালা কয়, এই বউটা বিলে আসলেও ভালা। আমি যদি মরে যাই, আপনি আমার একটা সার্টিফিকেট দিয়ে দেন, আপনি মন থেকে বলেন আমি স্ত্রী হিসেবে কেমন ছিলাম। আপনি একটু আমারে বলেন আমি স্ত্রী হিসেবে কেমন ছিলাম, আপনি কোন আমারে কোন। আলিয়ে কান্দে, ডাক দেয়া গো ফাতেমা, তুমি স্ত্রী হিসেবে কেমন ছিল আমি বলবো, তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। নবীজি আদর করে দিছে দেখেন আমি পাইছি। আমি কি তোমারে বিয়া করার উপযুক্ত নি? কোনোদিন একটা নাকের ফুল, 2টা কানের দুল, কোনোদিন একটা গলার মালা, হাতের 2টা বালা, বেনারসি কাঁথান, একটা মেকআপ বক্স, কোনোদিন তোমারে কিচ্ছু দিতে পারি নাই, 3 বেলা খাবার দিতে পারি নাই। এমনও দিল গেছে চুলায় আগুন জ্বলে না। তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তোমার মতো স্ত্রী হয় না গো ফাতেমা, তুমি ভালো, বড়ই ভালো। এবার আলিয়ে কয়, তুমি তো আমার তো কথা আদায় করে রাখলা। নবী তো এই কথাও কইছে,
যেই সব স্ত্রীরা স্বামীরে ভালো কয় ওই স্বামী নাকি আসলেও ভালো স্বামী। আমি তুমি মারা যাওয়ার আগে আবারও কইয়া যাও আমি কেমন। ফাতেমা ডাক দেয়া কয় আলী, ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু আমার ঘরে কোনোদিন সুখের অভাব ছিল না। আপনি কোনোদিন আমার চোখ রাঙ্গান নাই, কোনোদিন একটা ধমক দেন নাই। আমি আপনার আচরণে বড়ই খুশি। ফাতেমাও কান্দে, আলীও কান্দে। হাসান হুসাইন কান্দে। আস্তে করে ফাতেমা নিথরে নিস্তব্ধ হয়ে যাইতেছে। ফাতেমার রূহটা কবজ হয়ে যাবে। শক্ত করে আলীর হাতটাতে ধরলেন, ডাক দেখো আলী, আমি ইন্তেকালের আগে আমার একটা ওসিয়ত আছে। কয় কি ওসিয়ত? কয় আমি যদি মরে যাই, আজকে রাতের বেলা যদি আমি মরে যাই, ও আলী আলী আলী, আপনি কিন্তু রাইতে রাইতে আমারে দাফন দিয়া কবরে শোয়াই দেবেন। আপনি কিন্তু আমারে সকাল পর্যন্ত রাইখেন না। আলিয়া কাঁদতে আছে। ফাতেমা এটা কি কইলা? এটা কি কইলা গো ফাতেমা? তুমি হইলা নবীর কন্যা, তুমি মারা গেছো শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় আসবে। রাতের অন্ধকারে তোমারে কেন কবরে ঘুম পাড়াবো? এবার ফাতেমা কয় আলী, এটা আমার ওসিয়ত। কই ওসিয়ত তুমি কেন করলা? আলী রে, আমি যখন ছোট্ট মানুষ, এরপরে যখন বিয়ার আগ পর্যন্ত আব্বার ঘরে ছিলাম, খোদার কসম কোনোদিন কোনো পরপুরুষ আমার একটা সেকেন্ডের জন্য দেখে নাই। আমি কোনোদিন কোনো ভিন্ন পুরুষের সামনে যাই নাই। বিয়ে যখন হয়ে গেল তখন আমি অন্য কোনো পুরুষের সামনে যাই নাই রে আলী। ও আলী স্বামী আমার, আমি জীবিত থাকা অবস্থায় কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই। এন্তেকালের পরে কাফন পরাইয়া আমারে যদি খাটিয়ার ভিতরে শোয়াই রাখো, মানুষ দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। না না না, আমি চিকন না মোটা, লম্বা না খাটো, আমি লাশ হইয়া কাফনের ভিতর থেকে ওইটা প্রকাশ ঘটাইতে চাই না, দেখাতে চাই না। এই জন্য রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে দিও, কাফনের বাইরে দিও, যেন কেউ বুঝতে না পারে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি মোটা ছিলাম না চিকন ছিলাম। বলো সুবহানাল্লাহ। ও খাড়ার আম্মারা, তোমারে নাগাইশের পিছনে আম্মা ডাকে। ও আম্মার কি ডাকলে তোমার মর্যাদা হবে? নাগাইশের হিসাবে তোমার আম্মা ডাকে গো। আর কি ডাকলে তোমার মর্যাদা হইতো গো আম্মা? তুমি আমার মা, আমার মা, তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বোন। সুবহানাল্লাহ কয় না? ও আমা, পর্দার আড়ালের মায়েরা, তোমার ফুতেও মুসলমান, তোমার বাপও মুসলমান, তোমার ভাইও মুসলমান, তোমার স্বামীও মুসলমান। সুবহানাল্লাহ কয় না? আম্মা, তোমার সাইরুগুল দিয়া মুসলমান, তুমি বেপরদা হওয়াটা তোমারে মানায় না, মানায় না, ঠিক কিনা? তুমি রাস্তাঘাটের বেডি না গো আম্মা, তুমি বাদ্যা বেডি না, তুমি রাস্তাঘাটের হাডুন্না ফেরিওয়ালা বেডি না। তোমার অনেক দাম গো আম্মা, তোমার অনেক দাম। ও খাড়েরার আব্বারা, ও খাড়েরার মায়েরা, একটা না একটা উছিল লইয়া কবরে যাইও। কোন দিন জানে চইলা যাও, কি লইয়া যাইবা আমার বড় ভয় লাগে রে। তুমি যদি খারেরা বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া, তুমি যদি বাসের ভিতরে উঠো, তুমি যাইবা ব্রাহ্মণবাড়িয়া, কন্ট্রাক্টর কইব ভাড়া দেন, তুমি ভাড়া না দিতে পারলে নামাই দিব। তুমি যে জান্নাত যাইতা চাও, তুমি না কবর নামক গাড়িতে উডন লাগবো। কবর নামক গাড়িতে যখন তুমি উঠবা, ফেরেশতারাই কইব ভাড়া দেন। তুমি কাফনের ভিতরে আতাইবা, কাফনের তো কোনো পকেট নাই, ফেরেশতায় ডাক দিয়া কইব তুমি কাফন আতাও কেরে? কয় তোমারে ভাড়া দিতাম। এই গাড়ির ভাড়া তো টাকা না। এই গাড়ির ভাড়া কি? কয় কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার আমল। অনুরোধ করে বলে যাই,
মুশতাক ফয়েজী যদি কোনো দিন আর না আসে, আমার আসার কোনো সুযোগ ছিল না। আমার আদরের আমার কলজার টুকরা কাজল আমার দরবারে গিয়া বৈশা রইছে, আমি লজ্জায় ফেরত দিতে পারি নাই। আমি বলছি, কাজল আমারে মাফ করে দেন, রাতের বেলা আমার সুযোগ নাই। কাজল আমারে কয়, হুজুর দিনের বেলা হইল আপনারে যাওয়া লাগবে, এই জন্য কষ্ট দিয়া তোমাদের কাছে আসারে আব্বা। কোনোদিন যদি মুশতাক ফয়েজী আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, বাংলাদেশে বক্তার অভাব নাই, হুজুরের অভাব নাই। আমি যেই কথাটি কইলাম এটি কই না হুজুর ফাইতা না, এমনি কোনা কানসি মাইরা কেউ কইতো না, কেউ কইতো না সামনের বছর দাওয়াতের আশায়, কেউ কইতো না ডরে, কেউ কইতো না শরমে। আমার ডরও নাই, শরমও নাই। আমি তোমার আব্বারাই খেলাইছি, আমার মারে মারাই খেলাইছি। সুতরাং আমার মায় জাহান্নামও গেলে আমি ফুতের কলজা মানত না। আমি যারা আব্বারাই খেলাইলাম, আমার চোখের সামনে দিয়ে আমার আব্বায় জাহান্নামও গেলে আমার কলজায় মানত না। আমি যে কলজার টুকরা কইয়া লাইলাম কাজল রে, আমি যে যুবকটিরে কলজার টুকরা কইয়া লাইলাম, আমার আদরের দিদার, আমি আওনের পর থেকে আমার ফিট ছাড়ে না। আমি কি খাও, আমার কেমনে আরাম হইব, এটা নিয়ে পাগলের মতো জীবনে দিয়ে আমারে দেখছে না। কেডা এই মোহব্বত লাগাই দিল রে। আমি মন থেকে দোয়া করি, দুনিয়ার এই মোহব্বত, দুনিয়ার এই মোহব্বত আমলা, দুনিয়ার এই মোহব্বত খাড়েরা গ্রামবাসী আজকে যা দেখাইলো, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, দুনিয়ার সবটা মোহব্বত আল্লাহ যেন আমাদেরকে কাজে লাগাইয়া দুনিয়ায় যেমন এক লগে বইয়া লাইলাম, আল্লাহ যেন কবরও এক জান্নাত আমরা জায়গা দিয়া দেয়। কও আমিন। সবাই পড়ে না আমিন। আমরা এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না? সবাই মিলে যেন জান্নাতে থাকতে পারি। ভাইও কেমনে থাকবেন, কেমনে থাকবেন? ফেতনা ফাসাদের জমানা তাইয়া পড়ছি। সাইরুগুল দিয়ে গোনা, বিয়া খাইতেন যাইবেন, গিয়া দেখবেন গোনা বেড়া বেড়ি একখানো বইয়া রয়েছে। আপনি গোনা করতেন না, মনে না চাইলেও আপনি গিয়া দেখবেন গোনার ভিতরে ফুটে যাবেন গা। আপনি বিয়ার চলনও গেছেন, ফলা ফাইনে মাইয়া ফাইনে গেটটার ভিতরে যা একটা দফা দফি হয়, এই সিফার ভিতরে আপনি ফুটে গেছেন গা। আপনি তো গোনা করতেন মনটায় কয় না, এরপরেও তো গোনা। এই যে পহেলা বৈশাখ নাম দিয়া, 31 নাইটের নাম দিয়া, এই যে সামনে আইতেছে আজ যে 12 তারিখ, এই 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এই খ্রিস্টানদের জিনিস আমরা ফলাফাইনে আইন না বিয়ার বাইরে গিয়া। জীবনে আমার ফলাফাইনে মারে গিয়া কয় না, মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, এই নাও একটা ফুল দিলাম তোমারে। জীবন আব্বারে কয় না, আব্বা আই লাভ ইউ, আসলে আপনি মরাইয়া গুদুর গোসল করাই দেই। আব্বারেও কয় না, আম্মারেও কয় না, বউয়েরও কয় না যে আই লাভ ইউ। হেতে কয়, হেতারে জিগাই কস না কেরে, কয় বিয়া কইরা লাইছি, কইলি কি না কইলি কি। কয় কারে, কয় কারে, কয় দো কারে কয়? ওই স্কুলের ফলায় কয় স্কুলের মাইয়ারে, কলেজের ফলায় কয় কলেজের মাইয়ারে, যে তার লোকে দেখা নাই, যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ হওয়া হারাম। সারাটা দিন এই ফলা মাইয়া আড্ডা মারতে আছে। ভ্যালেন্টাইন্স ডে এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা কালচার, আমরা মুসলমানদের ভিতরে ঢুকাইয়া আমাদের মুসলমানদেরকে সর্বনাশ করে দিছে। ঠিক কিনা কও? আজকে আমার কলজার টুকরা যুবকেরা রে, তোরা রে আমার কলজার টুকরা কই রে, তোরা আমার কলজার টুকরা যুবক। আমরা মুসলমানের ফুতাইত্রে, আমরার একটা ইসলাম আছে, আমরার একটা আল্লাহ আছে, আমরার একটা নবী আছে, আমরার ক্যাবলা কাবা আছে, আমরার কোরআন কিতাব আছে, আমরার দিন ইসলাম আছে। এর বাইরে বসা আমরা এর বাইরে আমরা যাইতাম না, যাইতাম না, যাইতাম না। সবাই রাজি আছি নি? আমরা হাত তুলে দেখা, সবাই কনা আমিন। আমরা ফুল দেওয়ার লাগলে আম্মারে দেন, ফুল দেওয়ার লাগলে আব্বারে দেন, যারা বিয়া করছো তারা বউয়েরে দিবা। ফুল দেওয়ার লাগলে তোমার জিয়েরে দিবা, ফুল দেওয়ার লাগলে আব্বারে দিবা, আম্মারে দিবা। ফুল আরেক বেডিয়ে পাইতো গেলে, হে বেডির লোকে বিয়া নাই, সাক্ষাৎ নাই, দেহা নাই, হারাম নাই, হালাল নাই, জায়েজ নাই, না এটার ভিতরে কি আমি গিয়া ফুল দাম কিনতাম টাকা খরচ করিয়া? আমরা এটা দরকার নাই। আমরা যারা যুবক ফলা পাই, তোরা যারা ফুল দিতি মনটা কয়, ফুল আইন আম্মারে দিবা, আম্মা আই লাভ ইউ। ঠিক নি রে? আমাকে যা ইংরেজি করছে, ইংরেজি মারাইতেছে। আমি তো দেখলাম আমার কাজলে, আরে মারে ধরে কলজাটা, হ্যাঁ কলজাটা উদ্ধার করে দিয়া লাইছে।
মায় কাজল রে আমি দেখতে আছি কেমনে সুমাইতে সুবহানাল্লাহ কয় নাকি রে? এটার নাম ভালোবাসা, এটার নাম হলো দোয়া। এটা দরকার আছে। ফুতে মারে ভালোবাসবো, মায় ফুতেরে ভালোবাসবো, ফলা ফাইনে মাইয়া ফান এটি কোহেনের মাইয়া কোহেনের কিতা কিতা এটা দরকার আছে। এইটার ভিতরে আমরা নাই। এই ক সবাই বলে এইটার ভিতরে আমরা নাই। আবার জুড়ে কইবে আমার লোকে এইটার ভিতরে আমরা নাই। চেয়ারম্যান শব্দ কয় আমার তো বয়স নাই, আমি আর এইটার ভিতরে থাহাম কিন্তু বয়সে তো নাই। বয়স নাই কি হয়েছে? ওয়াইফকে বলবেন আজকে 14ই ফেব্রুয়ারি, কি আর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সুরালা 12 মাস কইবেন, প্রত্যেক দিন কইবেন, ঘুমাইতে উঠতে কইবেন, ঘুমাইতে যাইতে কইবেন, মাই দিতে উঠতে কইবেন। হ্যাঁ মাই দিতে উঠতে কইবেন, কাম লাগলে 3-4 বার কইবেন, ভাত খাইতেন লইয়া কইবেন, নলয় নলয় কইবেন। ঠিক কিনা ক? ভালোবাসা হইলো স্বামী স্ত্রীর, ভালোবাসা হইলো আব্বা আম্মার, ভালোবাসা হইলো ভাই বোনের, ভালোবাসা হইলো বাহে ফুতে। কি আর কহেনার কোন মাইয়া ঠিকানা নাই, কিচ্ছু নাই, বাপের পরিচয় নাই, মার পরিচয় নাই। এই ভালোবাসা নট। এই ভালোবাসা কি? আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কও আমিন। আমাদের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানের ফুতায়। ঠিক কি না কও? ইহুদি খ্রিস্টানরা কিতা করছে এটা আমরা করম কিতা, এটা আমরা করম কিতা, এটা আমরা দরকার নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। ভাইও আপনারা এলাকাত আমার যত বেশি আসা দরকার ছিল তুলনামূলক কম হয়েছে, তুলনামূলক অনেক কম হয়েছে, আরো বেশি বেশি আসা উচিত ছিল আমার। কিন্তু আমার এত ব্যস্ততা, আমার দিন রাত 24 ঘন্টা আমি ব্যস্ত থাকিও, আমি ঘুমানোর টাইম পাই না, আমি খানার টাইম পাই না, আমি খুব ব্যস্ত মানুষ। আপনারা তো গেছেন না সকলে, আমার দরবারও গিয়া কুদুর চাইয়াইয়েন আমি কিতা করি। আমার কাজলে গেছিল, দিদারে গেছিল, দিদার আর কেটা কেটা গেছিল তোরা? আরাফাত গেছে, আরাফাত করে আলামিনে গেছে, আলামিন কো? আলামিনে গেছে, আরাফাতে গেছে, দিদারে গেছে, শিপনে গেছে, আমির হোসেন গেছে। এই শোনা, এটা উঠলো কেনা বসাও, এই খৈরি রঙের গঞ্জি হাতে শুনতো না, বইতা না কইলা? হ্যাঁ বইলা দেব। এই সবাই বসেন, নামাজ হবে, আমরা সবাই নামাজ পড়বো। আজান আমি আরো 5 মিনিট কথা কইতাম পারবো, এরপরে অজু কইরা ওখানে সুন্নতের টাইম বেড়াইয়া পাইবা। না না বন্ধ করা লাগবে না। আজান হয়ে গেছে, পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেব একদিন যাইয়েন, কাজল চেয়ারম্যান সাহেব লয়ে যাইন একদিন, গিয়ে দেখকে আমার যে দরবারটা, আমি গতানুগতিক কোনো ফিসাব না, অন্য ফিসাবের লগে আমার মিলত না। আপনারা কাজ আমার কথা শুনে বুঝালাইছেন না, আমার কথায় কাজে আপনি হেন গেলে টের পাবেন আরো কি কারবার চলতে আছে। আমার দরবারের এরিয়াটা হইল 1800 শতক। পাড়াবা কেন কেন কে দিদা ঠিক আছে নি রে? 1800 শতক, 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখানো। জিকিরাজকারের খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? মসজিদ এটা যেমন তেমন মসজিদ মনে করেন না। মসজিদটার যখন ডিজাইন করছে ইঞ্জিনিয়ারে জিগেলাম এটা কিতারে কিতা আঁকছ? হুজুর মসজিদ। আমি কিরকম বড়? হুজুর এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার লোক? 6000 লোক। আর হুদা মসজিদ না তো, নিচতলায় হাসপাতাল, নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। জিগাইলাম এতান ইঞ্জিনিয়ার রে যেটা করতে কত রে লাগবো? কয় 30 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে মনে হয় যেমন 30,000 এরকম একটা ভাব আর কি। আমি কিতা কইলি? হুজুর 30 কোটি। বেড়া তোরা রে মসজিদ আঁকতি কনে, তোরা যা মনে ধরে তা করবি। একখানো জীবন 1 কোটি টাকা দেখছ, 30 কোটি টাকা যে বক্র করে কইয়া বইয়া রইলি, এটা কি শয়তানি মনে করছ? 30 কোটি টাকা কই পাও? হুজুর একটা নিয়ত করে নাই মেলাম। তখন এইটান যখন কইলো আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর মাহফিলে তো কম বেশি হাদিয়া পাই। যাও নিয়ত যখন করতাম কইছে করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা পাইলাম, 25 লাখ টাকা একবারে দিয়া তারপরে কাম শুরু করছি।
মারহাবা কইতেন না? আজকে দরবারতে আইছি, আওয়ানের সময় দেখলাম কয় টাকা খরচ হয়েছে, 4,94,লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। একতলার ছাদ হইছে, দোতলার কাম চলতে আছে, সেন্টারিং চলতে আছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হইব। আমার কাজলে গেছি পরে মালয়েশিয়া, কাজলে পাগল হয়ে গেছে গা, এই জনের কাছে লইয়া যায়, সেই জনের কাছে লইয়া যায়, কয় ও হুজুরে একটা মসজিদ করতে আছে, মনে হয় যেমন কাজলে পাগল হয়ে গেছে, এই এখানো লইয়া যায়, হ্যাঁ লইয়া যায়, হুজুর এবারে কইছি মসজিদও কিছু দিব, এমনি এমনি কইয়া সেটা মালয়েশিয়াতে তারা আমার অনেক টাকা কালেকশন করে দিছে, আবার নিজে কাজলে নিজেও দিছে। এবার আবার রমজানের 1-2 তারিখে মালয়েশিয়া ঢুকতে আসি ইনশা। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটার মধ্যে 30 কোটি টাকা বাজেট, প্রায় 5 কোটির মতো তো খরচ হয়ে গেছে গা। আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদটার ছাদও দিই, ওইটা সেটা আমি কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাইলেইছ, ঘুমাও না, আর আমার তো ঘুমানোর টাইম পাইছি না। আল্লাহ ও আল্লাহ, আমি যে মসজিদের কথা কই, তোমার বন্ধু নবী না কইছে, মাম্বানা লিল্লাহে মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় তুমি না বিলে জান্নাত তার লাগে ঘর বানাইবা। আমার এই মসজিদে দি কত হগিন নিবিনি টেহা দিল, কত রিক্সাওয়ালায় টেহা দিল, কত গরিব মানুষে টেহা লইয়া ইয়া খেয়ে রইছে। রাইতের 2টার সময় আমি নিজের চোখে দেখছি সিএনজি খেলা করাইয়া মসজিদের দান বাক্সর ভিতরে টেহা দিতে আছে। আল্লাহ এই মানুষটিরে তুমি জান্নাত দিতা না? সুবহানাল্লাহ কইতেন না? আমার এখানে 250 এতিমখানায় 250 ছেলের রান্না বান্না হয় প্রতিদিন। আমি প্রত্যেক দিন এটা নিলে দোয়া করি, আমি কান্দি, আল্লাহ আমার এই মসজিদটা যে যেমনে শরীক থাকবো, তুমি কইলাম জান্নাত ঘর বানাই দিও। মুশতাক ফয়েজি কোনোদিন এই কোনো মুরিদের বাড়িতে গিয়া পাতা নাই, এটা অভ্যাস নাই আমার। পারলে আমি কিছু মুরিদের লেগা করছি, কিন্তু মুরিদের নিয়া খাইছি। আরে আমার মসজিদের লেগা শামসুদ্দোহা ভাই, আমার এক ভাই হুন্যাসের লগে লগে 1000 টাকা বার কইরা দিছে। মারহাবা কর না কেন? আল্লাহ আল্লাহ কবুল করার মালিকও কতভাবে কতটা। আমি যে 25 লাখ টাকা দিয়া লাইছি, আমার তো মনও নাই, অকরে সত্য আমার মনও নাই, কুম্বালা কহেন দিয়া দিয়া লাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিরাম ফাইজুলে দিছে 500 টাকা। একটা লুকো হেন খালি যে এই যে ছুট্টা বাচ্চা কাচ্চা আসো, তোমরা যে বুট খাইতে টাকা আনছো, হ্যান তো 2 টাকা কইরা দিবা। তারপরেও তো কইতা পারবা যে আমরা মসজিদও টেহা দিছি, 2 টাকা দিছি, অসুবিধা কি? আল্লাহর ঘর মসজিদও না দিবেন, আমারও তো আর দিতেন না। মাশাআল্লাহ, একজন মহিলা, ওনার ছেলে মেয়ে নাই, আরে আমার মা ছেলে মেয়ে নাই রে, দোয়া চাইছে 500 টাকা, আল্লাহর ঘর মসজিদও দিছে। আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা এই এটা সুন্দর হয়েছে না তো? এটা এই যে উৎস যে ছেলে বসে আমরা দোয়া করা মোহন রাকিবে দিছে 500। আল্লাহ সবাই রে দিব, বরকত দিব, কেউ খালি যাইয়েন না, খালি যাইয়েন না। 1500 বস্তা সিমেন্ট লাগে, দোতলার ছাদও 35 টন রড লাগে। এটা মানে কোটি কোটি টাকার খেলা, এটা অন্যরকম খেলা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশরাফুল, এই একটা ছেলে আশরাফুল ভাই, উনি এটা 3 তলা হবে মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার ভাই আরেক ভাই ফরিদ ভাই, উনি দিছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। ও খালি যাইয়েন না, আল্লাহ ডাইল্লা দিব। সুইটটা ফোলাফান্ডু করলাম তো 2 টাকা দাও, দেখবা আল্লাহ ডাইল্লা দিব, লইয়া করে দাও, দিবে না? আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমার ছেলেরা, আমরা একটা লোক উঠতেন না দয়া করে, আমরা এখন তওবা করাম। এই ফাঁকে যে যাওয়ার দাও না, আপনারা ওই আমার লোক আইছে, এই ফলাফান যাইতে আছে, ইয়া করে এটা লিখো, যাও না ভিতরে যাও, কতরা যাও, আমরা ফলাফান যারা আছো তোমরা একটু ভিতরে যাও। আল্লাহ 100 200 10 20 50 যে যা পারেন শরীরটা হেন, আল্লাহর ঘর মসজিদ আমারে না। সবাই তোমা এলাইতে নাই 100 200 10 20 দাও, একজনও খালি যাইও না। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি তাকে, আমার মা বোনেরা যারা ঘরের কোণা থেকে শুনতেছেন, আপনারাও পারলে পাঠাই দেন, মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহর ঘর মসজিদ। আর এই ফাঁকে চলেন সবাই তওবা করি, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া না করে কেউ যায় না, দোয়া হবে তো এখন আব্বা আম্মার জন্য, সবার জন্য সবাই দোয়া করব।
আমার কাজল আমার কাজল তার মা কান্দা কান্দা আমার কাছে দোয়া চাইছে। কাজলের আব্বা নাই, আরো যারা আমরা অনেকের নাম আছে যারা কবরে ঘুমাই গেছে, সবাই মিল্লা সবার জন্য চলেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। শুনেন, রাতের এই আমার পরে কিন্তু মাহফিল শেষ না, আমার পরেও মাহফিল চলবে ইনশাআল্লাহ। আমার পরেও মাহফিল চলবে ধারাবাহিকভাবে, এশার নামাজের পরেও মাহফিল চলবে। আপনারা সবাই থাকবেন, আসবেন, গেলেও হাইটা হুইটা আবার চলে আসবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমরা যতটুকু আশা করেছি মাওলা, এর চাইতে বেশি লোক এখানে এসে হাজির হয়ে গেছে গো মাওলা। সবাইকে তুমি